হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে অনুশীলনী 9.2 এর 8 থেকে শুরু করব। আর এর আগের যে 1 থেকে 7 পর্যন্ত যে এমসিকিউ আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা এটার উপর একটা ক্লাস করে দেব। এখন দেখো প্রশ্ন 8 কি বলছে, যে 1 মাইনাস কট স্কোয়ার 16 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 16। এর আগে তোমাদের একটু বলে দিই, এই ক্লাসটা যেমন গুরুত্বপূর্ণ 2026 ব্যাচের এবং সেম ভাবে 2027 ব্যাচেরও এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা সবাই এই ক্লাসটি করতে পারবে। এখন দেখো, এটা আমরা 8 নম্বরটা আমরা কিভাবে করব। এসে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমরা এটার উপরে লিখব, কারণ আমরা কি জানি। দেখো তো আমরা কি করতে পারি, 1 মাইনাস কট 16 এত স্কোয়ার বাই 1 প্লাস কট 16 এত স্কোয়ার। তো এখন দেখো আমরা এটা করার কারণ কি, যে আমরা কি জানি না যে কট 60 ডিগ্রি মান কত। কট 60 ডিগ্রি মান কত অবশ্যই আমরা জানি, যে কট 60 ডিগ্রি মান কট 60 ডিগ্রি। তোমরা যদি এটা না মনে থাকে তাহলে কি করতে পারো, সংক্ষেপে আমরা বের করতে পারো। কিভাবে বের করতে পারো, যে কট টিটা সমান আমরা কি সাইন টিটা বাই কস টিটা। তাহলে কট 60 ডিগ্রি, তাহলে সরি কস টিটা বাই সাইন টিটা। যেহেতু কট 60 ডিগ্রি, তাহলে আমরা কিভাবে কস 60 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি, এইভাবে তোমরা বের করতে পারো। আর যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো হয়। তাহলে এখন থেকে আমরা কি করতে পারি, কস 60 ডিগ্রি মান কত হাফ, আর সাইন 60 ডিগ্রি মান কত √3/2। তাহলে এই টু কাটা, তাহলে কি 1/√3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে কট 60 ডিগ্রি মান কত 1/√3। যদি তোমাদের মুখস্থ থাকে খুবই ভালো, তোমরা অবশ্যই মানগুলো মুখস্থ করে নিবে। আর যদি মুখস্থ না থাকে এই টেকনিকে তোমরা বের করতে পারো। এইভাবে টেকনিকের উপর আমরা একটা ক্লাস করেছি, অবশ্যই তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারো, তাহলে খুব সহজে মানগুলো বের করতে পারবে। এখন দেখো 1 মাইনাস কত কট 60 ডিগ্রি মান কত পাচ্ছি 1/√3। 1/√3 এর উপর কি আছে একটা স্কোয়ার, সেম ভাবে 1 প্লাস 1/√3 এরপর কি আছে একটা স্কোয়ার। দেখো তো আমাদের ভ্যালু কি আসে, 1 মাইনাস যেহেতু এই স্কোয়ারটা কার উপর আছে, 1 উপর আছে, √3 এর উপর আছে। 1 এর উপর পাওয়ার যত হোক এর মান 1ই আসে, যেহেতু এর পাওয়ার 2 আছে তাহলে মান 1ই আসবে। সেম ভাবে এই যে √3 এর উপর আছে পাওয়ার কত আছে 2, তাহলে ওই যে 3 এর যে রুটটা আর স্কোয়ারটা কি আমাদের কাটা চলে যাবে, থাকবে কি শুধু 3। যখন রোটের উপর একটা স্কোয়ার থাকে তাহলে রোটে আর স্কোয়ারে কাটা চলে যায়, অবশ্যই এটা মনে রাখবে। সেম ভাবে 1 প্লাস সেম ভাবে এটাও ওইভাবে আসছে 3। তাহলে এখন কি করতে পারি, যখন তোমাদের এবার যদি 3 দিয়ে 1 আমরা ভাগ করতে পারতাম তাহলে ভাগ করে আমরা মাইনাস করতে পারতাম, কিন্তু দেখো এখান থেকে 3 দিয়ে কি আমরা 1 ভাগ করতে পারি, ভাগ করতে পারি না। সেই জন্য আমরা কি করব, যে এই 3 এখানে 3 আর এটা নিচে কি আছে, কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 3 আর 1 এ আমরা লসাগু নিব। 3 আর 1 এর লসাগু হবে 3। তাহলে আমরা লসাগু নিই, উপরটা লসাগু নিব আবার সেম ভাবে নিচেরটা লসাগু নিব। তাহলে 3, তাহলে আমাদের কত আসে 3। এখন আমরা কি করব, এই যে নিচে যা আছে এটাতে আমরা এটাকে লসাগু করে ভাগ করব, আর ভাগফল দিয়ে কি করব, উপরেরটা গুণ করব। তাহলে 1 দা যখন আমরা 3 এ ভাগ করি ভাগফল 3 আসবে। এটা মনে রাখবে যে 1 দা যে কোনো কিছু যদি ভাগ করো ভাগফল সেই সংখ্যাটি আসে। 1 দা 3 এ ভাগ করলে ভাগফল 3, আর 3 দিয়ে আমরা উপরেরটা গুণ করতে হবে। 3 দিয়ে উপরে গুণ করলে 3, মানে হইলে ভাগফল দিয়ে গুণ করতে হবে। সেম ভাবে মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা, এরপর কি আছে এখন 3 দিয়ে আমরা 3 দিয়ে ভাগ করলে কি হয় 1, আর 1 দা 1 এ গুণ করলে 1। সেম ভাবে আমরা কি করবো, নিচে আমরা লসাগু নিব 3, আর এখানে নিচে 1 আছে, 3 আর 1 এর লসাগু 3। সেম ভাবে 3 দিয়ে এই যে 1 দিয়ে 3 এ ভাগ করলে ভাগফল 3, 3 দিয়ে 1 এ গুণ করলে প্লাস এটা 1। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এখন আমরা একটু এদিকে লিখি, এটা একটু আমরা এদিকে লিখি। দেখো কি হয়, 3 মাইনাস 1 কত 2, আর নিচে কত 3। সেম ভাবে এখানে কি আছে 3 প্লাস 1 4, বাই নিচে কত 3। যখন তোমাদের উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকবে তখন উপরে ভগ্নাংশটা আমরা সেম রাখতে পারবো, এটা বলা যায় ভগ্নাংশের ভাগ আর কি। তাহলে উপরে ভগ্নাংশটা আমরা সেম রাখবো 2/3। এই যে এখানে প্রথম কি ছিল, ভাগ ছিল, এই ভাগটার পরিবর্তে কি হবে গুণ হবে, গুণ গুণ। আর এখন নিচেরটা কি হবে, নিচেরটা হর যাবে চলে যাবে লবের কাছে, আর লব চলে আসবে হরের কাছে, তাহলে 3 চলে যাবে উপরে আর 4 চলে যাবে নিচে, তাহলে 3/4। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করতে পারি, এই যে এই 3 কাটা, এই 2 আমরা 2 রে ভাগ করলে ভাগফল 1,
টু দ্য 4 এ ভাগ করলে ভাগফল 2, তার মানে মান কত আসে 1/2। এটাই আমাদের আর্টের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন 9 নম্বর সেম বলছে, 9 শুধু আমাদের কি ভ্যালুগুলো জানতে হবে। কি বলছে দেখো, 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 16 ডিগ্রি। এখন দেখো আমরা কি করব, এটাও সেম ভাবে, শুধু আমরা ভ্যালুগুলো আগে জানতে হবে। এটা আমরা মুছে নিই। তোমরা অবশ্যই এই ম্যাথগুলো করার আগে তোমাদের এই যে মানগুলা অবশ্যই তোমরা একটু মুখস্থ করে নেবে। এই মানগুলো তো মুখস্থ না করো তোমরা এটা করতে পারবে না, কারণ এই দেখতেছো তো আমি কি করতেছি, সবগুলা মান আমরা বসানো লাগতেছে। তাহলে দেখো এটা কি বলছে, 10 45 ডিগ্রি, এই তো এটা কি আছে, গুণ আছে, ইন্টু সাইন স্কোয়ার 16 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি। তাহলে এখন কি করব, শুধু আমরা এর মানগুলো বসাবো, ঠিক আছে। আর কি করে সাথে কি করতে হবে, গুণ করতে হবে। আমরা কি জানি 10 45 ডিগ্রি মান জানি আমরা 1। এটা আমি কিভাবে বের করছি, এটা তোমরা যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, আর যদি মুখস্থ না থাকে এটা কিভাবে বের করবা দেখো, কিভাবে করতে হবে। 10 45 ডিগ্রি, আমরা কি জানি tan থিটা সমান কি জানি, যে sin থিটা আর cos থিটার সাথে tan থিটা সম্পর্ক কি, যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে থিটা এখানে কত বসেছি 45 ডিগ্রি, তাহলে আমরা কি হবে sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। আমরা sin 45 ডিগ্রি সমান কত জানি 1/√2, আর cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। তাহলে এটা কাটা, তাই কি 1। এভাবে তোমরা বের করতে পারো। যদি তোমাদের পরীক্ষা মনে না থাকে তাহলে কি হয়, 1 আমরা বসালাম, তাহলে sin 60 ডিগ্রি এর উপর কি আছে স্কয়ার, তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়ে আমরা কি করতে পারি, এর উপরে নিতে পারি, একসাথে আমরা করে দিতে পারি। তাহলে sin 60 ডিগ্রি √3/2, এর এখানে কি আছে ইনটু আছে, আমরা ইনটু দিয়ে দিই, এর উপর কি আছে স্কয়ার। আশা করি তোমরা এটা কিভাবে আসছে স্কয়ারটা আমরা তোমাদের এই অঙ্কতে আমরা বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কে যেভাবে করছি এটা আমরা শর্টকাট করে দিলাম। সেম ভাবে tan 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি মান কিভাবে তোমরা বের করবা, মনে করো তোমাদের পরীক্ষা মনে নাই, সেম ভাবে এটা যেভাবে করছি শুধু এই জায়গায় কি বসাবা 30 বসাবা, 30 ডিগ্রি, সেম এই জায়গায় কি হবে 30 হবে, এটাও 30। তাহলে আমরা কি জানি যে sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হাফ, আর cos 30 ডিগ্রি মান কত, যে সাইনের এটা উল্টো, সাইনের 60 ডিগ্রি মান যা cos 30 ডিগ্রি মান তা, তাহলে sin 60 ডিগ্রি মান √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান কি হবে √3/2। তাহলে এই 2 টু কাটা, এখানে তাই কি 1/√3, তাহলে মানটা কত হবে 1/√3। সেম ভাবে tan 60 ডিগ্রি মান কত হবে, tan 60 ডিগ্রি মান সেম ভাবে এখানে আমরা 60 বসাই, 6, এটাও 60, এটাও হবে 60। তাহলে এটা আমরা একটু মুছে নিই, দেখো কি হয়, আমরা কি জানি sin 60 ডিগ্রি মান √3/2, আর sin 30 ডিগ্রি মান যা হবে cos 60 ডিগ্রি মান তা হবে। sin 30 ডিগ্রি মান কত আমরা দেখছি একটু আগে, হাফ বা 1/2, তাহলে cos 60 ডিগ্রি মান কত হবে 1/2। আসলে তোমরা এটা তো না বুঝো, তাহলে এটা আমরা কিভাবে আমরা ক্যালকুলেশন করছি, এই যে তোমাদের একটু আগে তোমাদের দেখাইছি যে যখন একটা উপর একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকবে, তখন উপরের ভগ্নাংশটা সেম রাখবা, ইনটু হয়ে যাবে ভাগের পরিবর্তে, তাহলে নিচে আর হরটা কি হবে, লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে, 2/1। তাহলে একটু এটা কাটা, এখানে √3, নিচে 1 থাকে, নিচে 1 দিলে চলে, না দিলে চলে, কোনো সমস্যা নেই, 1 আমরা দিব না। তাহলে কি আছে √3 ইনটু, এখন দেখো শুধু আমরা এটা ইনটু করব। এখন কি কি দেখো আছে, 1 যে কোনো কিছু ইনটু করে দাও, মান সেটা থেকে 1 আর আমাদের লিখতে হবে না। এই যে এই স্কয়ারটা কি আছে, এই √3 এর উপর আছে, 2 এর উপর আছে, √3 এর যদি আমরা স্কয়ার করি, এই রুটে আর স্কয়ারে কাটা, তাই কি শুধু 3, যেহেতু এটার উপরে আছে তাহলে 2, আর 2 এর উপরে স্কয়ার থাকলে মান কত হয় 2 গুণ 2 সমান 4 ইনটু 1/√3 ইনটু √3। তাহলে দেখো আমরা এই যে এটা কি উপরে আছে, কারণ এর নিচে আমরা কি জানি কোনো কিছু ও যখন একটা সিঙ্গেল ভাবে থাকে, তাহলে এর নিচে আমরা কি জানি 1 আছে, তাহলে এই জিনিসটা উপরে থাকে সবসময়। তাহলে এর নিচে কি আছে একটা 1 আছে, তাহলে বুঝতেছি এটা উপরে আছে, তাহলে এটা নিচে আছে, তাহলে এটা আর এটা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে এখানে কি থাকে 1 আর এখানেও 1, তাহলে গুণ করলে তো 1ই আসে, তাহলে উত্তর আমাদের কি হবে 3/4। এটাই আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আর যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরা চেষ্টা করব পরবর্তী আরেকটা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন দেখো প্রশ্ন 10, সরি এটা 9 হবে, 9 নম্বর করছি আমরা।
মুছে নেই। তাহলে দেখো এখন প্রশ্ন 10-এ কি বলছে, সেম ভাবে শুধু আমরা মানগুলো বসাবো আর কিছু না। 1 মাইনাস cos স্কয়ার বাই 1 প্লাস cos স্কয়ার 16 প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, একটু আগে তো আমরা কি পাইছি যে সাইনের 30 ডিগ্রি মান কসের 60 ডিগ্রি মানের সমান। যেহেতু আমরা এটা একটা আমরা কি করতে পারি, দেখো যে 1 মাইনাস cos 60 ডিগ্রি এর উপর দিতে পারি স্কয়ারটা আমরা উপরে নিলাম, কারণ cos স্কয়ার 60 ডিগ্রি মান তো আমরা জানি না, cos 60 ডিগ্রি মান আমরা জানি, এজন্য আমরা স্কয়ারটা উপরে নিয়েছি। কারণ এই যখন ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা মানে কি এটা এটার উপর আছে, তাহলে এটা যদি আমরা ব্র্যাকেটটা তুলে নিই তাহলে কি হবে, cos স্কয়ার 60 ডিগ্রি সেমি 1 প্লাস cos 60 ডিগ্রি তো হোল স্কয়ার প্লাস sec 60 ডিগ্রি হোল স্কয়ার। তাহলে এখন আমরা কি বলছি যে সাইনের 30 ডিগ্রি মান cos 60 ডিগ্রি মান সমান, তো সাইন 30 ডিগ্রি মান আমরা কত জানি, হাফ, তাহলে cos 60 ডিগ্রি মান হবে হাফ 1 মাইনাস 1/2 হোল স্কয়ার বাই সেম এটাও 1 প্লাস 1/2 এত হোল স্কয়ার। আরেকটা জিনিস মনে রাখবে যে sec কার বিপরীত, cos এর বিপরীত, cos যা হবে sec তার উল্টো হবে, বা sec যা হবে cos তার উল্টো হবে। যেটা আমরা কি এখানে sec 60 ডিগ্রি মান আমরা বের করতে বলছে, আমরা কি জানি cos 60 ডিগ্রি মান, তো cos বলতে আমরা cos 60 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মানের সমান, তাহলে কত হবে 1/2। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমরা sec, আমি কি বলছি, sec কার বিপরীত, cos এর বিপরীত, sec যা হবে cos তার উল্টো হবে, বা cos যা হবে sec তার উল্টো হবে। তাহলে cos এ আমরা কি আছে 1/2, sec এর ক্ষেত্রে কি হবে উল্টো হয়ে যাবে, 2টা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে। সেম ভাবে যতগুলো ভ্যালু আছে সেম ভাবে এভাবে উল্টো করে নিলে আমরা মানগুলো আমরা বের করতে পারি। তাহলে কত হয় 2, নিচে 1 দিলে আসলে না দিলে, তাহলে আমরা sec 60 ডিগ্রি মান কত পাইছি 2 এরপর কি আছে স্কয়ার। তাহলে আমরা ভ্যালুগুলো একটু বসিয়ে নিই, দেখো 1 মাইনাস এরপর কি আছে, তাহলে স্কয়ার, তাহলে 1 উপরে আছে 1 উপর পাওয়ার 2 যতই থাকুক মান 1 ই আসে, তাহলে 1/4 বাই 1 প্লাস 1/4 প্লাস 4। তাহলে আমরা প্রথম এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, দেখো কি আসে। আমরা 4 আর 1 এর লসাগু নিলে আমরা কি হয় 4 আসে, তো 4 আর 1 লসাগু 4 আসে, আর 1 দে এর নিচে কি আছে 1 আছে, তো 1 দিয়ে আমরা 4 এ ভাগ দিই, ভাগফল 4 এ আসবে, 4 দাও 4 1 এ গুণ করলে 4 মাইনাস 4 দাও 4 এ ভাগ করলে ভাগফল 1, আর 1 দিয়ে 1 এ গুণ করলে 1 বাই সিম্পল নিচে 4 4 প্লাস 1 প্লাস 4। আমরা এদিকে করি, এটা 4 থেকে 1 মাইনাস করলে কি হবে 3/4, নিচে কত 5/4 প্লাস 4। তাহলে এখন আমরা প্রথম এটা আমরা কি করব, যেহেতু উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, আমরা এটা একটু এখানে করি, যেহেতু উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, আমরা কি করতে পারি, এটা একটু মুছে নিই। যেহেতু আমরা কি জানি উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে উপর ভগ্নাংশটা সেম থাকে, নিচেরটা উল্টো যায় আর একটা ক্রস গুণ হয় মধ্যে, তাহলে 3/4 ইন্টু 4/5 প্লাস 4, এটা আলাদা থাকবে। তাহলে দেখো এই 4 এই 4 কাটা, শুধু 3/5 সরি প্লাস 4। এখন যেহেতু আবার এইভাবে আছে, যে 3 দিয়ে আমরা 5 দিয়ে আমরা 3 এ ভাগ করতে পারতাম তাহলে তো কোনো সমস্যা ছিল না, ভাগ করে আমরা যোগ করে নিতাম, কিন্তু যেহেতু আমরা করতে পারতেছি না তখন আবার আমরা লসাগু নিতে হবে। এখানে কি আছে 5 আর ওর নিচে কি আছে 1, তাহলে 5 আর 1 এর লসাগু আমাদের কি হবে 5ই হবে 5। তাহলে কি করব, 5 দিয়ে 5 এ ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 3 এ গুণ করলে 3, সেম ভাবে 1 দিয়ে 5 এ ভাগ করলে ভাগফল 5, আর 5 দিয়ে 4 এ গুণ করলে 20। উত্তর হবে এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। তাহলে এটাও আমরা করতে পারলাম। এখন দেখো 11 নম্বরটা সেম ভাবে, কোনো সমস্যা নাই। 11 নম্বরটা তোমরা কি করবে, নিজে নিজে করার চেষ্টা করবে। যদি তোমরা না করতে পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য। কিন্তু আশা করতেছি তোমরাও পারবে। এটা কিভাবে করবে, সেম ভাবে cos 45 ডিগ্রি মান বসাবে, আর এটা কি করবে, এটা স্কোয়ার করবে, তাহলে cot 60 ডিগ্রি মান বসাবে, cosec 30 ডিগ্রি মান এটা স্কোয়ার করে, তারপর cosec 30 ডিগ্রি মান বসিয়ে, যেহেতু আমাদের এখানে কি আছে গুণ আছে, তাহলে সবগুলো গুণ করে নিবে, তাহলে এই রিকোয়ার্ড আনসারটা তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা অবশ্যই এই ক্লাসটি যদি করে উপকৃত হও, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে এটা ভুলবে না।